এটা আর মাছের ডিম। আমি কোনোদিন ডিম দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম এই আর মাছের ডিম। পুরোটাই ডিমে ভর্তি, তাই তো একদম পুরো গুলির মতো লাগছে কাঁচের। দেখি আর লোভ সামলাতে পারলাম না, আজকে নেবই। দেখো এখনই ফুলে গেছে, দেখো আলু পটলের খিচুড়ি, অনেক সবই ডিম। যে হ্যাঁ, তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবা, নিরামিষ চাল পটল হেভি লাগে খেতে, তাই না? চলে এসেছি সবকিছু গুছিয়ে নিয়ে, এই যে রান্নাঘর পুরো কিন্তু রেডি হয়ে গেছে। এই যে আর আজকে তোমাদের বলেছিলাম চাল পটল রান্না করব, তো এখানে সবকিছু নিয়ে এসেছি। আর বাবা কি ডিম নিয়ে এসেছে সেটা দেখাও একটু। এই যে বাবা দেখো ডিম নিয়ে আইছো, কোন ভাবে কি করতে হয় জানো তো? না একটু বলো, আমি কখনো রান্না করিনি। ডিমটা যদি আমরা দাও তাহলে কিন্তু গলে ফেলে যাবে। একটু হালকা গরম জল করবে, তার মধ্যে একটু ছেড়ে দেবে, শক্ত হয়ে যাবে। শক্ত যখন হয়ে যাবে তখন ওটাকে পিস করবে। সয়াবিনের মতো পিস পিস করিয়ে তারপর তুমি যেটা ভালো বলতো সেইভাবে রান্না করো, খেতে দারুণ লাগবে। বন্ধুরা দেখো দানাই ডিমটা কত সুন্দর লাগছে দেখতে। ডিম দেখো, আমি মাছের ডিম, এটা আর মাছের ডিম। আমি কোনোদিন ডিম দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম এই আর মাছের ডিম। এর ভেতরে দেখো ডিম আছে, একদম বড় বড় সাইজ। এই দেখো ডিম, পুরোটাই ডিমে ভর্তি, তাই তো একদম পুরো গুলির মতো লাগছে কাঁচের। দেখি আর লোভ সামলাতে পারলাম না, আজকে নেবই। তাহলে মাছের দাম তো আরো বেশি। মাছের দাম বেশি, মাছের থেকেও তার ডিমের দাম বেশি। মাছের থেকে ডিমের দামটা বেশি। আর মাথা তো 250-300 টাকা কিলো। গাটা কত সুন্দর দেখো। একটু হালকা গরম জলের মধ্যে দাও, তাহলে এটাকে শক্ত হয়ে যাবে। তারপরে সব পিস পিস করবে, তারপর তুমি যেটা খুশি সেটাকে ভালো করবো, ভালো লাগবে। পাওয়া যায় না এই ডিমটা, পুরো ডিমের পুরো দুটো কলি একদম। হ্যাঁ হ্যাঁ, দুটো থলে এই 250 গ্রাম ওয়েট হয়ে গেছে। দেখতে ছোট কিন্তু ওজন ভার আছে, ওয়েট আছে, কিডনির মতো লাগে। হ্যাঁ দেখো দুটো দুই সাইডে দুটো। ভালো করে রান্না করো দাদু ভাই, আর আমরা এটাকে আমি এখন জলে ভাই না দাদু ভাই, হ্যাঁ মস্তি করে খাবো না। হ্যাঁ তুমি কয়টা খাবা? মাত্র দুটো। ওখানে ডিম আছে 1000 পিস, তুমি মাত্র দুটো খাবে? এই ডিমগুলো যদি বাচ্চা দিত কতটা আর মাছ হতো। আমরা তো সব আগের থেকে খেয়ে নিচ্ছি, দেখ তাহলে বড় মাছ কি করে খাবো? গুলির মতো। উলনটা ধরো, আমি পটলটা তোমার কুড়িয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। রাতে বেশি করে দিই, ইতিমধ্যে হয়ে গেছে, বেলাও 1টার বেশি বাজে। তাড়াতাড়ি উলনটা ধরাও, আমি তোমার সবজিটা কেটে দিচ্ছি ঝটপট করে। কত সময় লাগবে সবজি করতে? উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। পটল কাটা হয়ে গেছে? হ্যাঁ পটল ছলা হয়ে গেছে, এবার আমি কেটে দিচ্ছি। ওই বড় পটলটা 3 ভাগ করো। এই পটলগুলো ধুয়ে তুলে নিয়েছি, এখন একটা আলু কেটে নেব। ডাব্বটে দাও, আলু কেটে নিচ্ছি। এর ভিতরে যে নোংরা থাকবে ডিমের ভিতরে সেটাও কিন্তু বাইরে বেরিয়ে যাবে। এই দেখো জলটা পুরো নোংরা জল কিন্তু এটা। আমি নামিয়ে দাও, দাও থালা দাও। এই যে থালাটা দেখো শক্ত হয়ে গেছে। এবার তুমি যেরকম পিস করবো সেরকম পিস হবে। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আমি কিছুটা, সেটা ধুয়ে নিচ্ছি। কড়াই গরম করে নিয়েছি, এখন দিয়ে দেবো ঘি। ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল হালকা করে একটু ভেজে নেব। চালগুলো ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। কেটে ধুয়ে রাখা পটল, এখন পটলগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। এখন আমি শুকনো লঙ্কা, আদা, জিরে একসঙ্গে বেটে নেব। গোটা জিরে, বুদ্ধির সঙ্গে লড়াই করছি। আচ্ছা বুদ্ধির সঙ্গে লড়াই করতে করতে দেখো, তুমি বিশ্বাস করবে না, দেখো ভূতের আছো, এই দেখো রক্ত জমি জমি রয়েছে, ঘাড়ের ছলা, এদিকে রক্ত রক্ত জমিয়ে গেছে। ঘুমের তো উঠে আমি নিজে নিজে হাসতে হাসছি, আমি নিজ পেটের চামে ব্যথা হয়ে যাচ্ছে। দিয়ে কি হলো? একদম লাল লাল ভাজা হয়ে গেছে। হ্যাঁ এবার তুলে নাও। এবার তুলে দিচ্ছি আমি পটলটা। যত পটল লাল লাল ভাজা হবে তত ভালো হবে।
এবার তুমি যাও, আমার হয়ে গেছে, আমি আসছি। আমি এখন তেলে ফোড়ন দিয়ে দেবো, 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি আর 2টো লবঙ্গ। যে আলুগুলো সে ছোট ছোট টুকরো করে সেটাই দিয়ে দেবো। আলু লাল করে ভেজে নিয়েছি, এখন এর ভিতর মশলা দিয়ে দেবো। আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি সেটা, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, ভেজে রাখা গোবিন্দভোগ চাল। জল দিয়ে দেবো পরিমাণ মতো। এখন চাল আর আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। এখন ডিমগুলো কেটে নেব। এ দেখো ডিমের সাইজ কেমন হয়ে গেছে, দেখতে কেমন লাগছে দেখো। একটা মনে হচ্ছে একটা গ্লাসের ভিতরে কিছু ভরে রাখা হয়েছে। কেটে নিয়েছি সব। এখানে চাল কিন্তু দেখো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আলুও কিন্তু সিদ্ধ একটু হতে বাকি আছে। এখন পটলগুলো দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, ভেজে রাখা পটল। আমি চাপাটা খুলে নেব। হ্যাঁ হবেই তো, এইটার পরেই মাছের ডিমটা হবে। সব কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গরম মশলা বেটে নিয়েছিলাম সেটা, আর দিয়ে দেবো একটু ঘি। হাওয়া দিচ্ছে আবার, তাই ঠিক বলেছে, এটা খিচুড়ি হয়েছে, আলু পটলের খিচুড়ি। মাছের ডিমটা রান্না করে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি। মেঘ ডাকছে গুরুম। আমি এর ভিতরে রসুন দেবো না, পেঁয়াজ দিয়েই করবো। দেখো পেঁয়াজ কিন্তু ভেজে নিয়েছে, দেখো আর ভাজবো না পেঁয়াজ, তাই তো। এবার বাকি যে মশলা আছে সেগুলো সব দেবো এক এক করে। এই যে আদা জিরে বেটে নিয়েছিলাম সেটা, শুকনো লঙ্কা বাটা, এবার দিয়ে দেবো লবণ। কত দেবো? লবণ, হলুদ গুঁড়ো। এবার নাও, হ্যাঁ তুমি এবার যাও বাবা, তোমার শুকনো লঙ্কার গন্ধ আসবে। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো। হ্যাঁ, এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো একটুখানি জল। দেখো মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়ছে দেখো। এবার ঝোলটা ফুটে আসার অপেক্ষা। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, আমি এখন কেটে রাখা ডিমগুলো দিয়ে দেবো। সবই ঢেলে দিয়ে দেবো, কারণ এগুলো সবই ডিম। দেখুন চাপা দিয়ে দিই। গরম কিন্তু, হ্যাঁ। বন্ধুরা আমার ছেলে আর বলছে দেখি মা একটু দাও তো, আমি খেয়ে দেখি টেস্ট করে কেমন হয়েছে। আমি একটু খাওয়াই দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন হয়েছে? ভালো হয়েছে? বন্ধুদের বলো
যে হ্যাঁ, তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখবা, নিরামিষ চাল পটল হেভি লাগে খেতে, তাই না? আমি এখন চাপাটা খুলে নেব। এ বাবা, এ কি কাণ্ড! ডিম কোথায়? এই যে ডিম কিন্তু গোটা আছে, কিন্তু এটা কি কালার হয়ে গেল? আগে কখনো এই ডিম আমি রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করছি, তো এরকম হবে আমি একদমই ভাবতে পারিনি। কিন্তু কিছু করার নেই, দুপুরের খাবার এটা দিয়েই খেতে হবে। হয়ে গেছে, আমি এখন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এটা ডিমের চাটনি, আমার ছেলের নাম দিয়েছে ডিমের চাটনি। ডিমের ঝাল আর হলো না, ডিম সব গলে গেছে না? গলে গেছে, কিছু গোটাও আছে। এরকম হবে কি করে বুঝবো? এই যে ডিম হচ্ছে, এই যে ভেতরে আছে, হয়তো বাকি যেগুলো বাইরে ছিল সেগুলো ফেটে গিয়ে এরকম অবস্থা হয়েছে তরকারিটা। বন্ধুরা, আজ কিন্তু দুটো রেসিপি, খুবই সুন্দর রেসিপি। এই একটা হলো আমিষ, এটা নিরামিষ। নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু খুব ভালো যাবে দুপুর বেলায়। আর এটা হলো আমিষ, ডিম দিয়ে বানিয়েছি, যেটা দেখলে কেমন হয়েছে। তো আশা করি রেসিপিগুলো সবার খুব ভালো লেগেছে। তো পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।